হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চুলায় তৈরি করে নিতে পারবেন বিকালের জন্য এই দারুণ স্বাদের বিস্কুট। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ওভেন ছাড়া আপনারা চুলায় চটজলদি এই বিস্কুট বানাতে পারবেন। আমার এই চটজলদি রেসিপিগুলো যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি একটি বাটিতে এখানে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তারপর এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দেওয়ার পর আমি এখানে 1 কাপের অর্ধেক পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এই সুজি নিয়ে নিয়েছি আমি 1 কাপের অর্ধেক পরিমাণ। এরপর আমি বেকিং পাউডারের সাথে সুজি আর ময়দাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেল ছাড়া শুধু ঘি দিয়েও এই মিশ্রণটা তৈরি করতে পারবেন, কিন্তু আমি এখানে 2 চামচ ঘিয়ের সাথে সামান্য পরিমাণে রান্নার তেল ইউজ করেছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি করে চিনি দিবেন, আর যারা কম পছন্দ করেন তারা কম দিবেন। আমি এখানে ফ্লেভারের জন্য একটি এলাচ দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। এরপর আমি আরেকটু মিষ্টি বাড়ানোর জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 4 চামচের মতো। এরপর আমি এই মিশ্রণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর জন্য মিশ্রণটি করার জন্য কোনোভাবে পানি ইউজ করা যাবে না। আমি এখানে এই মিশ্রণটি শুধুমাত্র ঘি এবং তেলের সাহায্যে করেছি। এক পর্যায়ে দেখবেন ডোটি ঠিক এমন হয়ে গিয়েছে। চিনি যখন গলে যাবে তখন ডোটি ঠিক এমনই হয়ে যাবে। চাইলে আপনারা চিনিকে ভিজিয়ে রেখেও ওই পানিটি ইউজ করতে পারবেন, কিন্তু এখানে আলাদা করে ঠান্ডা বা গরম পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই। এখন আমি ডোটি 20 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। 20 মিনিট পর দেখুন ডোটি কত সুন্দর হয়ে গিয়েছে, কতটা সফট হয়ে গিয়েছে। আমি যখন আঙ্গুল দিচ্ছি তখন আমার হাতে কোনো ধরনের ময়দা বা চিনি কোনো কিছুই লেগে আসছে না, তার মানে ডোটি পারফেক্টলি হয়েছে। এরপর আমি একটি স্টিলের বাটিতে গোল করে কাগজ কেটে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে এটিকে সেট করে নিব। তারপর হাতের সাহায্যে আমি গোল গোল শেপ দিয়ে বিস্কুট তৈরি করে নিব। আপনারা চাইলে আপনারা যে কোনো ধরনের শেপ তৈরি করে নিতে পারেন, আপনাদের ইচ্ছে অনুযায়ী শেপ তৈরি করে নেবেন। শুধুমাত্র কাগজ দিয়ে অনেকে সেট করেন, তবে ওই কাগজ দিয়ে সেট করলে আপনার বিস্কুট কখনোই উঠবে না, তাই কাগজে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। আর ঠিক এইভাবে আমি কিছু পরিমাণ জায়গা ফাঁকা রেখে 4টি পরপর বিস্কুট তৈরি করে নিয়েছি। বিস্কুট তৈরি করার পর আমি এখানে ডিমের যে সাদা অংশটি দিয়েছিলাম ওই ডিমের কুসুমটিকে ফেটিয়ে সেটি এখন বিস্কুটের উপর প্রলেপ দিয়ে নিচ্ছি আলতো করে, অর্থাৎ হালকা হালকা করে আমি এই বিস্কুটের উপর এর প্রলেপটি দিয়ে নিচ্ছি। বিস্কুটের উপর ডেকোরেশনের জন্য যে উপাদানগুলো সেট করব তার জন্য ডিমের প্রলেপটি অনেক বেশি উপকারী, অর্থাৎ ডিমের প্রলেপ দিলে জিনিসগুলো ভালোভাবে সেট হয়। এখন আমি এর উপর গুঁড়ো করে নেওয়া কিছু পরিমাণ বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম অথবা পেস্তা বাদামও দিতে পারবেন। আমি এখানে চীনা বাদাম ইউজ করেছি, মানে বাসায় যেটা ছিল আমি সেটাই ইউজ করেছি হাতের কাছে। তারপর এখানে আমি কিছু পরিমাণ চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটটা আপনারা কেনা চকলেটকে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিতে পারবেন। আমার চকলেটটা অনেকক্ষণ ধরে কাটা ছিল বলে নরম হয়ে গিয়েছে। এখন আমি এই চকলেটগুলো দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। ডেকোরেশন করার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি একটি ফ্রাই প্যানে লোহার স্ট্যান্ড দিয়ে কিছু পরিমাণ গরম করে নিব, অর্থাৎ ভালোভাবে গরম হয়ে আসলে তারপর আমি এটার মধ্যে বিস্কুটের প্লেটটি বসিয়ে দিব। এখন আমি বিস্কুটের প্লেটটা দেওয়ার পর এই বিস্কুটের প্লেটটি আমি 20 মিনিটের জন্য ঢেকে দিব। 20 মিনিট পর আমি আবার এটাকে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। এখন আমি সুন্দর করে এটি ঢেকে দিচ্ছি যেন কোনোভাবেই এর মধ্যে বাইরের বাতাস প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচ অবশ্যই আপনারা কমিয়ে দিবেন, কেননা চুলার আঁচ বেশি থাকলে বিস্কুটগুলোর নিচের অংশ পুড়ে যাবে আর উপরের অংশ কোনোভাবে আর হবে না। চুলায় ওই বিস্কুট বসিয়ে আমি বাকি বিস্কুটগুলো বানিয়ে নিলাম। 10 মিনিট পর দেখবেন চুলার বিস্কুটগুলো এভাবে ফুলে উঠেছে। তারপর আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এর কিছুক্ষণ পর আমি তুলে দেখলাম বিস্কুটগুলো মোটামুটি হয়ে এসেছে। তারপর আমি এই বিস্কুটটি একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে। যারা কখনো বিস্কুট তৈরি করেননি তারা চুলায় খুব সহজে এই রেসিপিটি ফলো করে বিস্কুট তৈরি করতে পারবেন।